প্রিয় বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়ার তলায় কে কে আশ্রয় পাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার একেবারে উপরে অবস্থান করবে। সেদিন মানুষ দলে দলে বিভক্ত হবে, তাদের নিজেদের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। কিন্তু এই কঠিন দিনেও কিছু মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। হাদিসের মধ্যে রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিনে তার আরশের ছায়া দান করবেন। ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর এমন যুবক যার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয়। 3 নম্বর যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরে চিরবিচ্ছিন্ন অর্থাৎ তাদের মৃত্যু হয়। 5 নম্বর সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তা তার বাম হাতও জানতে পারে না। 7 নম্বর হচ্ছে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া নিজের আশ্রয় দিবেন তার মধ্যে অন্যতম ন্যায়পরায়ণ শাসক। যে কোনো দেশের মুসলিম রাষ্ট্রপ্রধান এমন আমল করতে পারেন, তবে শাসক বলতে কেবল রাষ্ট্রপ্রধানকে বোঝা যায় না। বাবা, স্বামী কিংবা ভাইও হতে পারেন সুশাসক। পরিবারে ইসলামী বিধিবিধানগুলো কার্যকর রাখার মধ্য দিয়ে ন্যায়পরায়ণ থাকা যায়। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন যিনি যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সব সময় জিকির করেছেন। যেদিন কোনো ছায়া থাকবে না সেই দিন ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, অর্থাৎ সব সময় মসজিদে অবস্থান করতে চায় এবং একাধিকবার আল্লাহকে স্মরণ করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 2 জনকে আরশের ছায়া আশ্রয় দেবেন যারা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ায় মিলিত হয়েছে এবং পরস্পরকে ভালোবেসেছে। দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, কেবল আখিরাতের নাজাত পাওয়ার উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ওই যুবককে আশ্রয় দিবেন যাকে যৌবনে কোনো সুন্দরী এবং তরুণী ব্যভিচারের প্রস্তাব দিয়েছিল, অথচ আল্লাহর ভয়ে সে এই প্রস্তাব নাকচ করেছে। একই সঙ্গে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। দান করা নেককার লোকদের বৈশিষ্ট্য, দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু যার ডান হাত কি দিয়েছে সেটি বাম হাত জানে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া আশ্রয় দেবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে আরশের ছায়া আশ্রয় দেবেন যিনি গোপনে আল্লাহকে স্মরণ করেছেন এবং আল্লাহর ভয়ে তিনি নীরবে কেঁদেছেন। আল্লাহকে স্মরণকারী ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন এবং সে ভয়ঙ্কর কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার আরশের ছায়া প্রদান করেন। আমিন।